কুয়াকাটা 2 লঞ্চের ছোটোখাটো আপডেট। এই যে কুয়াকাটা 5 লঞ্চ যতটুকু সম্ভব খুলে নিয়ে নেওয়া হয়েছে, আর এগুলোকে খোলা সম্ভব না, তাই কুয়াকাটা 5-এর জন্য আনা যে ইঞ্জিন, এই একটা এবং এই একটা ডান পাশের ইঞ্জিনের খালি জায়গা, এখান থেকে নামাটাও তো। আর এখানে তো দেখলেন খুচরা অনেক যন্ত্রাংশ রাখা আছে। উপরে আমরা নড়াচড়া করতে দেখবো এগুলোকে প্রায় 12টা, আর এইগুলোকে লাগানো হয় হচ্ছে এই হেডগুলোর উপরে। তো এখানে 1টা 2টা 3টা 4টা এই পিস্টন কানেক্টিং রড গিয়ে কানেকশন হবে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, লঞ্চ ওয়েভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি কুয়াকাটা 2 লঞ্চের ছোটোখাটো আপডেট। এই ইঞ্জিনটাকে কুয়াকাটা 2 লঞ্চে লাগানোর জন্য মানে পার্ট বাই পার্ট খোলা হচ্ছে। তার মধ্যে ইঞ্জিনের উপরের অংশ এখানে রাখা আছে, আর এই যে নিচের অংশটা চেইন কোপ্পার মাধ্যমে তুলে এই কয়েকটা কাঠের টুকরা এবং কিছু লোহার পাইপের উপরে রাখা হয়েছে। এখান থেকে আস্তে আস্তে করে ওই নদীর পাড়ে নিয়ে যাওয়া হবে, যেহেতু কুয়াকাটা 2 নদীতে আছে। তো এই নিচের অংশকে প্রথমে নিয়ে বসানো হবে, তারপরে উপরের অংশ নেওয়া হবে। আর বাকি যে উপরের যে সিলিন্ডার হেড যে পার্টসগুলো ছিল সেগুলোকে অলরেডি খুলে নেওয়া হয়েছে। এই হাসনাবাদ ডকইয়ার্ডে আসলাম কুয়াকাটা 2 লঞ্চের পরিস্থিতি দেখার জন্য। এই দিক থেকে ইঞ্জিন নিয়ে আসা হবে, সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো ইনশাল্লাহ। আগে লঞ্চে ওঠার চেষ্টা করি। তো সিঁড়ির অবস্থা খুবই ভয়াবহ, মানে এটা স্বাভাবিকভাবেই সবার ওঠার উপযোগী না। তারপরেও যারা লঞ্চে উঠে অভ্যস্ত বা লঞ্চের স্টাফ আছে তারা ইজিলি উঠতে পারবে। আমিও উঠে পড়লাম ইজিলি। এখন লঞ্চের কোনো স্টাফকে খোঁজা হবে আগে আমার কাজ। আলহামদুলিল্লাহ আমি মানে একজন স্টাফের কাছ থেকে অনুমতি নিয়েছি, তিনি আমাকে বলেছেন স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন টুকরা টুকরা অনেক কিছু রাখা, এগুলোই হচ্ছে মূলত নতুন যে লোয়ার পিএমের ইঞ্জিন লাগানো হবে, মানে নতুন ইঞ্জিন না, লাগানো হবে নতুনে ইঞ্জিন রিকন্ডিশন। তো এই টুকরা টুকরা অনেক কিছুই রাখা আছে, পার্ট বাই পার্ট খুলে আনা হয়েছে এখানে। তো এগুলো একটু পরে দেখাই, আগে ইঞ্জিন রুমে চলেন দেখা যাক। তো এখানে বেশ কিছু তেলের ব্যারেল দেখা যাচ্ছে এবং এই একটা অংশ ইঞ্জিনের। আর এই হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের ডান পাশের ইঞ্জিনের খালি জায়গা। এইখানে ইঞ্জিনটা ছিল, এখান থেকে ওই যে ডাইহাটসু 6DS32 মডেলের ইঞ্জিনটা ছিল, সেটার ক্র্যাঙ্কশ্যাফটে সমস্যা হওয়ার কারণে ইঞ্জিনটাকে সম্পূর্ণ খুলে ফেলা হয়েছে এবং এইখানেই বসানো হবে কুয়াকাটা 5-এর জন্য আনা যে লোয়ার পিএমের ইঞ্জিন, আকাশাকা বা হ্যানসেন ব্র্যান্ডের ইঞ্জিন। আমি এখনও সব পরিপূর্ণ শিওর না, সম্ভবত আকাশাকাই হবে। তো ওই ইঞ্জিন এখানে বসানো হবে। আর যে দেখতে পাচ্ছেন মানে অন্ধকার হয়ে যাচ্ছে, এই জন্য নাইট মোড হালকা হালকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই ডাইহাটসু ইঞ্জিনের গিয়ার বক্স। তা আপাতত ওই গিয়ার বক্সটাই রাখা হবে। আর এখান থেকে যে এই সাইলেন্সার পাইপ, তো এই বরাবর সাইলেন্সার লাগানো হবে। তো এই পাইপ তো আর খোলার প্রয়োজন নেই। আর ইঞ্জিন রুমের এইখানে দেখেন পরিপূর্ণ কাটা হয়েছে এই জায়গাটা, কারণ এখান থেকে ইঞ্জিন উঠানো হয়েছে এবং পরবর্তীতে যে ইঞ্জিন এখানে স্থাপন করা হবে সেটাকেও এখান থেকেই নামানো হবে। এবার বাম পাশের ইঞ্জিনটা একটু দেখেন কী অবস্থায় আছে। তো এটা সেই আগের ইঞ্জিনটাই আছে এবং এই যে দেখতেই পাচ্ছেন বহাল তবিয়তে আছে। তা আশা করি এই ইঞ্জিনটা পরিপূর্ণ এই অবস্থায় থাকবে। এখানেও কিছু মেনটেনেন্সের কাজ করা হচ্ছে। তো এটা থাকবে ইনশাল্লাহ, বাকি ডান পাশেরটা চেঞ্জ করা হচ্ছে। এখন আসেন এই জায়গাটা একটু দেখি আমরা কি কি আছে এই জায়গায়। সব কিছুর নাম তো জানিও না, কারণ ইঞ্জিন বিশেষজ্ঞ আমি না। এখানে সম্ভবত এটা টার্বো চার্জার, আর এই একটা ইঞ্জিন হেড। এটা কোন ইঞ্জিনের? 237 বুঝতেছি না এটা কোন ইঞ্জিনের। হতে পারে যেটা লোয়ার পিএম লাগানো হবে ওইটাই। আর এইটা কি, এটাকে নিয়ে একটু গবেষণা করি। সম্ভবত ইঞ্জিনের মিটার হবে। আচ্ছা, অনেক অনেক কিছু পড়ে আছে। আপনাদেরকে একটু আলট্রা ওয়াইডে যদি দেখাই, এই যে দেখেন মানে ছোট থেকে ছোট ক্ষুদ্র অংশ ইঞ্জিনের বিভিন্ন পার্ট। আর বিশেষ করে এই লোয়ার পিএমের যে ওপেন হেড ইঞ্জিনগুলো, এগুলোর বাহির থেকেই অনেক কিছু দেখা যায়, কলকবজা। তো সেই সমস্ত কলকবজা এইগুলো সম্ভবত হচ্ছে ওই যে বাহির থেকে ওঠানামা করতে দেখা যায়। তার সাথে যে রডগুলো আছে এগুলো হচ্ছে সেই রডগুলো সম্ভবত, যেটা আমরা ওই হেডের উপর থেকে এইভাবে লাড়াচাড়া করতে দেখব। আর এখানে এইটা দিয়ে হচ্ছে মূলত পুরো ইঞ্জিনে ডিজেল পৌঁছানো হয়।
প্রত্যেকটা সিলিন্ডারে ডিজেল পৌঁছানো হয় এটা দিয়ে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে হেডের উপরে যে অংশগুলো, মানে ওই পারাবত লঞ্চে বলেন অথবা অ্যাডভেঞ্চার 9 লঞ্চের বাম্পাসির ইঞ্জিনে বলেন, ওই যে উপরে যে এভাবে নড়াচড়া করতে দেখেন, ওইগুলো হচ্ছে এটা। আর এইগুলোকে লাগানো হয় হচ্ছে এই হেডগুলোর উপরে। তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা হেড, হ্যাঁ, আর একটা, এই 6টা হেড হচ্ছে এই ইঞ্জিনের। এই 6টা হেড, আর এখানে 2টা পিস্টন দেখা যাচ্ছে। পিস্টন তো আরও থাকবে, পিস্টন 6টা থাকবে। এগুলো হচ্ছে পিস্টন, আর এটা হচ্ছে কানেক্টিং রড। এই পিস্টন কানেক্টিং রড গিয়ে কানেকশন হবে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে। যাই হোক, ইঞ্জিন নিয়ে গবেষণা অত বেশি বুঝিও না। এখানে আছে 4টা পাইপ বা রড, এগুলো দিয়ে কী করবে জানি না, অনেক কিছুই। এই হচ্ছে ঢাকনা। আর এগুলো হচ্ছে যেহেতু 6 সিলিন্ডার ইঞ্জিন, তো উপরে আমরা নড়াচড়া করতে দেখবো এগুলোকে প্রায় 12টা। তো 1টা 2টা, ওই 3টা, ওই একটা 4টা, ওই পাশে আছে বেশ কয়েকটা, মানে মোট 12টা থাকবে এগুলো। উপরে লক্কর চক্কর মানে টকর যে লড়াচড়া করতে থাকে উপরে, সেটা অনেক কিছু ভাই, অনেক কিছু দেখতেই পাইলেন। এখানে সব জমিয়ে রাখা হয়েছে, মানে এগুলো খুলে ফেলা যায়, তাই জন্য খুলে আনা হয়েছে। আর যেগুলো খোলা যায় না সেগুলো ইঞ্জিনের সাথে আছে। আর এইখানে আছে 2টা অংশ। তো আমি এখন এই পার্টসগুলোর মধ্য থেকে ইঞ্জিনের নাম খুঁজে বের করার চেষ্টা করতেছি। এখানে কি লেখা বুঝতেছি না। ইঞ্জিনের নামটা আমি খুঁজে বের করব আজকে, যা আছে কপালে। বিশেষ করে ছোট ছোট পার্টসে না থাকেন। সবচেয়ে বড় বিষয় হলো চায়না ইঞ্জিনগুলোতে প্রত্যেকটা পার্টসে ইঞ্জিনের নাম লেখা থাকে অথবা মডেল লেখা থাকে, কিন্তু এটার কোনো অংশে তেমন কোনো পাচ্ছি না। তারপরেও খোঁজার চেষ্টা করতেছি। আর চেষ্টা করেছিলাম কোথাও ইঞ্জিনের নাম খুঁজে পাই কিনা, কিন্তু এই জিনিসটা পাইলামই না। হয় কি, এই সমস্ত জাপানি রিকন্ডিশন ইঞ্জিনগুলো তো অনেক পুরনো, এটা মেরামত রং টং করতে করতে নামই মুছে যায় সম্ভবত। তো যাই হোক, এই ছিল ভিতরের অংশ। তো এখন আমরা চলে যাব বাহিরে, অর্থাৎ বাহিরে যে ইঞ্জিনের বড় অংশগুলোকে আনা হচ্ছে সেগুলো গিয়ে দেখব। এটাও একটা প্রিয় লঞ্চ, আপনাদেরও অনেকের প্রিয় লঞ্চ। অনেকেই চাচ্ছিলেন যে কুয়াকাটা 2-এর কী অবস্থা সেটা জানার জন্য, তাই আজকে চট করে চলে আসলাম কুয়াকাটা 2 লঞ্চের কাছে, এবং যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আর এই লঞ্চটা মূলত ওই যে হাসনাবাদ ডকইয়ার্ডে কুয়াকাটা 5কে যেখানে তৈরি করা হচ্ছে 7 বছর যাবৎ, ঠিক তারই পেছনের একটা অংশে বাঁধা আছে। তো ভেতরের অবস্থা তো দেখাইলাম, এখন চলেন বাহিরে গিয়া ইঞ্জিনের মূল অংশ কিভাবে আনা হচ্ছে, কোথায় কি, সেগুলোকে দেখাই। আবার এই ভয়ানক সিঁড়িতে চলে আসলাম। এখান থেকে নামাটাও তো ভিডিও করতেছি, নামতাছি, দুইটা একসাথে করতে গিয়ে আবার কুল্লু খালাস না হয়ে যায়। যাই হোক, নেমে আসলাম। এখানে একটা লাইটার জাহাজের 2টা প্রপেলার দেখতে পাচ্ছেন, একবারে নতুন ঘষে মেজে আনা হয়েছে, এবং এই 2টা প্রপেলারকে এখানে লাগানো হবে। আর এই যে একটা কার্যক্রম দেখতে পাচ্ছেন, এখানে একটা খুঁটির সাথে 4টা রশি বেঁধে খুঁটিটাকে সোজা রেখে এই খুঁটির ভেতরে আবার একটা চিকন হোয়াইট কেবল লাগিয়ে সেই হোয়াইট কেবলের মাধ্যমে টানা হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের ইঞ্জিনকে। মানে ওই মাথায় কুয়াকাটা 2 লঞ্চের ইঞ্জিন আছে, এখান থেকেই দেখাই, এই যে ইঞ্জিনটা। তো ওইটাকে এই চিকন হোয়াইট কেবলের মাধ্যমে টেনে আনতেছেন এরা, এইখানে আনা হবে। এখান থেকে আবার ওই কুয়াকাটা 2 লঞ্চে নেওয়া হবে। এগুলো হচ্ছে টেকনোলজি সিস্টেম, মানে আধুনিক না হইলেও এই সিস্টেমে একটা জিনিসকে টেনে নেওয়া হয়। এমনকি বর্তমানে যে উইন্স মেশিন, মানে মেশিনের মাধ্যমে কোনো জাহাজ বা লঞ্চকে ডকইয়ার্ডে তোলা হয় অথবা বেলিনের মাধ্যমে তোলা হয়, মানে সেক্ষেত্রে উইন্স মেশিনকে ব্যবহার করাই হয়, কারণ টানার জন্য ওটা লাগবে। তবে আগে কিন্তু এই উইন্স মেশিন ছিল না। তখন এই যে দেখলেন না সিস্টেমটা, এইভাবে জাহাজকে টানা হতো। এটা অনেক আগের টেকনোলজি। এই জায়গাটা আপনাদেরকে একটু পর্যবেক্ষণ করে দেখাচ্ছি। যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিনের নিচের অংশ। ইঞ্জিনের নিচের অংশ, এবং এটাকে এই কাঠের উপরে 4টা লোহার পাইপ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই পাইপের উপরে আবার 2টা কাঠের উপরে রাখা হয়েছে এই ইঞ্জিনের নিচের অংশটাকে। তো এখন যখন ওই রশি দিয়ে টানা হয়, তখন এই লোহার পাইপগুলো
গড়ায় এবং গড়ায় এই ইঞ্জিনটা সামনে যায়। এইটা মূলত আমি এসে দেখেছিলাম ওই জায়গায়, তো সেখান থেকে টেনে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তো উপর থেকে ঢাকা এই জন্য দেখানো যাচ্ছে না। তো ইঞ্জিনের এই অংশের উপরেই হচ্ছে আপনার ক্র্যাঙ্কশ্যাফট, এবং ক্র্যাঙ্কশ্যাফট থেকে এইখানে সম্ভবত ফ্লাইহুইল লাগানো হবে। তো নিচের অংশ দেখাইলাম, এখন চলেন ইঞ্জিনের উপরের অংশটা দেখাই। এই হচ্ছে ইঞ্জিনের উপরের অংশ, আলট্রাওয়াইড দিই। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জিনের উপরের অংশ, যদিও ঢেকে রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন উঁচা, মানে এটা আমার মতো দুইজন দাঁড়াইলেও এর উপর পর্যন্ত পৌঁছতে কষ্ট হবে। তো এইটা হচ্ছে কুয়াকাটা 5 লঞ্চের জন্য আনা আরেকটা ইঞ্জিন। এই ইঞ্জিনটা আছে বহাল তবিয়তে, আর এই ইঞ্জিনটাকে খুলে একদম পোস্টমর্টেম করে নিয়ে যাওয়া হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের জন্য। এই উপরের বড় অংশটা আছে, এটাকে নেওয়া হবে পরে, আগে ওই নিচের অংশটাকে নেওয়া হবে। তো ওইটাকে তো অর্ধেক পথ নিয়ে যাওয়া হলো। তা আজকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, সম্ভবত আর আজকে বেশি নিতে পারবে না। কালকে পরশু খুব ভালোই কাজ চলতেছে, একটা টিম তারা অনবরত কাজ চালিয়ে যাচ্ছে। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কোথায় লাগায় আমি জানি না, আপনারা জানলে কমেন্টে জানাই দিন। এখানে 10টা পাইপ আছে, আর 2টা পাইপ লঞ্চের ভিতরে আছে কুয়াকাটা 2 লঞ্চে, মোট 12টা পাইপ। এটাও ইঞ্জিনের একটা অংশ। তো এই ছিল আর কি হাসনাবাদ ডকইয়ার্ডে বর্তমান পরিস্থিতি। আর ডকইয়ার্ডে আসলে এরকম জোরে জোরে ধূপধাপ বাইরি টোকটাক, মানে এগুলো শুনতেই থাকবেন, কারণ ডকইয়ার্ডে কাজই হচ্ছে বাইরে আর কি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি কুয়াকাটা 5 লঞ্চ। এই যে কুয়াকাটা 5 লঞ্চ, তো এটার যে কাজ শুরু হবে, অথবা এটার পুনরায় এটাকে মানে নদীতে ভাসানোর কার্যক্রম শুরু হবে যে বলা হয়েছিল কোরবানির পরে আমরা এরকম একটা সংবাদ পেয়েছিলাম, কিন্তু সেরকম কোনো কাজ হাতে নেওয়া হয় নাই। কারণ কীভাবেই বা হাতে নিবে, বহরের সবচেয়ে বড় লঞ্চ কুয়াকাটা 2, সেটা এখন অসুস্থ, কিডনি একটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আর কি কিডনি ওইটাকে ফেলে দিয়ে এখন এই লঞ্চের একটা কিডনিকে কি করা হচ্ছে, কিডন্যাপ করা হচ্ছে। তো এই যে 2টা কিডনি, মানে ইঞ্জিন আর কি, আমি কিডনি বলতেছি। তো একটাকে তো নেওয়া হচ্ছে, আপনাদেরকে অনেকক্ষণ যাবত দেখাইলাম। তো এই ছিল আজকের ভিডিও, কুয়াকাটা 2 এবং 5 লঞ্চের সর্বশেষ পরিস্থিতি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করুন, আর কুয়াকাটা 2 এবং 5-এর জন্য ভালো ভবিষ্যৎ কামনা করুন। লঞ্চ সেক্টরের জন্য সবাই ভালো ভবিষ্যৎ কামনা করুন, কারণ দিন দিন দেখা যাচ্ছে আমাদের লঞ্চ সেক্টর দুর্বল হয়ে পড়তেছে। আর আরেকটা কথা, যারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করেন না, এতক্ষণ ভিডিও দেখছেন, ভাই সিস্টেমি কিন্তু বাদ দিতে হবে। ভিডিও করতেছে অনেক কষ্ট কইরা, আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট ছাড়া। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।